ওয়ার্ল্ড ম্যাপের এই লেকচার সিরিজে আজকে থেকে ইউরোপের দেশগুলো সম্পর্কে বলবো। নরওয়ে থেকে শুরু করব। এই যে এইটা হলো ইউরোপ মহাদেশ, এর ভেতর এইখানে রয়েছে নরওয়ে, এর রাজধানী ওসলো। নরওয়ের দক্ষিণ দিকে এইখানে হলো ওসলো, নরওয়ে রাজধানী ওসলো, আর এখানকার মুদ্রা হলো ক্রোন, নরওয়ে ওসলো ক্রোন। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। বিশ্বের সব থেকে লম্বা রোড টানেল রয়েছে এই নরওয়েতে, লায়ডাল টানেল। এটা প্রায় 24.5 কিলোমিটার লম্বা, দুটো জায়গাকে কানেক্ট করে এটা, লায়ডাল আর অরল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা দেশ আছে জার্মানি, জার্মানি এই নরওয়েকে ক্যাপচার করেছিল। সেই সময় ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড ওই নরওয়ের সাথে থেকে লড়াই করেছিল, তাকে সাপোর্ট দিয়েছিল। সেই কৃতিত্ব রাখতে এখনো নরওয়ে ইংল্যান্ডকে প্রতি বছর গিফট হিসাবে ক্রিসমাস ট্রি পাঠায়। একটা খেলা বা অ্যাক্টিভিটি আছে স্কাইং, বলা হয় যে স্কাইং এর জন্ম হয় এই নরওয়েতে। আর আমরা জানি যে হেল এই শব্দটার অর্থ হলো নরক, কিন্তু নরওয়ের যে ভাষা সেই ভাষা অনুযায়ী হেল কথার অর্থ হলো লাক বা সৌভাগ্য। এমনকি এই নরওয়েতে এই হেল নামে একটি শহরও রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে নরওয়ে খুবই এগিয়ে। একটা ইন্ডেক্স আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বিশ্বের সব থেকে বেশি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো সুইজারল্যান্ডের। এই যে এইখানে হলো সুইজারল্যান্ড, এইচডিআই র্যাঙ্কিং এ সুইজারল্যান্ড সবার প্রথমে রয়েছে, এর স্কোর 0.967। এরপর সেকেন্ড নম্বরে রয়েছে নরওয়ে, এর স্কোর হলো 0.966। 3 নম্বরে রয়েছে আইসল্যান্ড, এই যে এইখানে হলো আইসল্যান্ড, এর স্কোর 0.959। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সুইজারল্যান্ড, নরওয়ে, তারপর আইসল্যান্ড। ভারত রয়েছে 134 নম্বরে, এর স্কোর 0. নরওয়েতে একটা সিস্টেম রয়েছে যে এখানকার লোকজন কত ট্যাক্স দেয়, কোন ব্যক্তি বছরে কত ট্যাক্স দিল, কত সেভিংস করলো, এই সমস্ত ডেটা পাবলিকলি অ্যাভেলেবেল। মানে নরওয়ের লোকজন চাইলে একজন অন্যজনের ট্যাক্সের পরিমাণ হিসাব করে রাখতে পারে বা দেখতে পারে, সেটা পাবলিকলি একটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল। এবার নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান। নরওয়ের উত্তর দিকে এইখানে একটা শহর রয়েছে ট্রমসো। নরমালি উত্তরের এই সমস্ত এরিয়াতেই টানা 6 মাস মতো দিন এবং টানা 6 মাস রাত থাকে, তবে এই ট্রমসোতে সেটা খুব ভালো বোঝা যায়। এখন আমরা 24 ঘন্টায় একদিন ধরি, আর এর ভেতর 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত এটা কনসিডার করি। সেই হিসাবে এই ট্রমসোতে যেহেতু টানা 6 মাস মতো দিন থাকে, ওই জন্য একদিনের যে 12 ঘন্টা রাতের সময়, সেই রাতের সময়ও ওই ট্রমসোতে সূর্য দেখা যায়। এই জন্যই বলা হয় যে ট্রমসো বা নরওয়ে হলো ল্যান্ড অফ মিডনাইট সান। এবার নরওয়ের উত্তর দিকে একটা আইল্যান্ড রয়েছে সভালবার্ড আইল্যান্ড, এটা নরওয়ের আন্ডারে পড়ে। এর ভেতর একটা এরিয়া আছে স্পিটসবার্গেন, সভালবার্ডের ভেতরে স্পিটসবার্গেন। আর এই স্পিটসবার্গেনের একদম উত্তর দিকে ছোট্ট একটা শহর মতো আছে, যেটাকে বিশ্বের সব থেকে উত্তরতম স্থান বা উত্তরতম সিটি বলা যায়, নর্দার্ন মোস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড। সেটা হলো এই স্পিটসবার্গেনের একটা শহর। এখন যেমনটা বললাম যে এই উপরের এরিয়াতে প্রায় 6 মাস ধরে টানা দিন থাকে আর 6 মাস ধরে রাত থাকে, মানে সেখানে বছরটা অনেক লেন্দি হয়ে যায়। সেই হিসাবে ওই একদম উত্তরতম শহরের নামও হয়ে গেছে লং ইয়ার বাইন শহর বা লং ইয়ার বাইন সিটি। নরওয়ের একটা শহর একদম ওপরে রয়েছে লং ইয়ার বাইন সিটি, এটা বিশ্বের নর্দার্ন মোস্ট সিটি।